বন্ধুত্ব থেকে শুরু করে প্রেম এমনকি বিয়ে পর্যন্ত গড়িয়েছে ফেসবুক সম্পর্ক। হারিয়ে যাওয়া বন্ধুকে নতুন করে খুঁজে পাওয়া গেছে ফেসবুক থেকেই। আবার এর বিপরীতে ব্ল্যাকমেইল করে ফেসবুকে তরুণীদের অশ্লীল ছবি দেয়ায় ঘটেছে বিয়ে ভাঙার মতো ঘটনাও। সানিজল স্কুলের ছাত্র বাড়ির মৃত্যুর কারণ ফেসবুক। প্রতারণা তো ঘটছে হরহামেশাই। ওবায়দুল গনি চন্দনের 3 পর্বের রিপোর্টের দ্বিতীয় পর্ব দেখুন আজ। ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব, প্রেম, বিয়ে যেমন হচ্ছে তেমনি প্রতারণাও কম হচ্ছে না। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নামে ফেসবুকে একটি অ্যাকাউন্ট আছে, অথচ তিনি ফেসবুকের মেম্বার নন। কিছুদিন আগে আমাকে একটা ইমেল এসছে আমার কাছে এবং একটা টেলিফোন এসছে যে আমি ফেসবুকে ঘোষণা দিচ্ছি যে কেউ যদি কোনো তার ঘরে বসে অর্থ উপার্জন করতে চায় তাহলে অমুক নাম্বারে যোগাযোগ করুক। কিন্তু আমি এটা কখনো করিনি আসলে। এটা নতুন কিছু বিষয় নয়। ফেসবুকে সেলিব্রিটিদের নামে অনেক অ্যাকাউন্ট দেখা যায়, কারো কারো নামে 10-12টি পর্যন্ত। এর সবকয়টি হয়তো ভুয়া। আমার নামে প্রায় 14 থেকে 15টা ফেক প্রোফাইল, ফেক অ্যাকাউন্ট। আমার কিন্তু অ্যাকাউন্ট একটাই। আমি সে যে অনেকের সঙ্গে কথা বলছে, তো যেটা অনেক নেগেটিভ, আর অনেকের হয়তো বা আমার সম্পর্কে একটা ভুল ধারণা হচ্ছে। আমি যাকে ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করছি ফেসবুকে, সে আমার ছবি নিয়ে আবার নতুন কোনো ফেক অ্যাকাউন্ট করে ফেলছে। সম্প্রতি উত্তরের এক তরুণীর কাছে মেরিন ইঞ্জিনিয়ার পরিচয়ে ফেসবুকে সম্পর্ক গড়ে তোলে এক যুবক। তারপর দেখা সাক্ষাৎ, ঘনিষ্ঠতা। পরে তরুণী জানতে পারেন ছেলেটি বেকার। দুজনের মধ্যে সম্পর্ক ছেদ। প্রতারক তরুণ মোবাইল ফোনে তুলে রাখা ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ছেড়ে দেয় ফেসবুকে। ঘটনা গড়িয়েছে পুলিশ ও র্যাব পর্যন্ত। ফেক আইডি থেকে থ্রেট করা হচ্ছে, অনেক ভায়োলেন্স হচ্ছে কিন্তু, হ্যাঁ। তারপর ফেসবুক থেকে অনেক অশ্লীলতা, অনেক ব্যাপার হচ্ছে কিন্তু। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী জানালেন, ফেসবুকের কারণে প্রাইভেসি বলে আর কিছু থাকছে না। আব্দুল তুষার বললেন, শারীরিক মানসিক বিভিন্ন সমস্যার কথা। এখন আমি খেতে ঢুকছি, এখন আমি ঘুমাবো, এখন আমি করবো, এই যে সারাক্ষণ এই বেশি যোগাযোগের মধ্যে থাকাটা আমার কাছে মনে হয় একটু বিপজ্জনক। ফেসবুকে এমন কারোর সঙ্গে আপনার পরিচয় হলো যিনি আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলেন, বিশেষ করে টিনেজারদের বেলায় এটি আমরা দেখি। অনেক শিশুই ফেসবুকের সদস্য হয়ে স্কুলের টিচারদের বিরুদ্ধে তৈরি করছে গ্রুপ। অনেক সময় স্কুলের টিচারদের নামে গ্রুপ টুপ বানায়, এরকমই উলটপালট অনেক সময় হয়। কেবল প্রতারণাই নয়, ফেসবুকের মোহ মর্মান্তিক মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে বিভ্রান্ত ইউজারকে। সানিডেল স্কুলের ছাত্র সৈয়দ মোহামিনুল বাড়ি তেমনি এক হতভাগ্য। ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া এক মেয়ের বাসার ছাদ থেকে পড়ে গত বছর 17 মার্চ মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, ধাক্কা দিয়ে ফেলে বাড়িকে হত্যা করা হয়েছে। আর কোথায় কি অবস্থা জানি না, আমাদের দেশে অবশ্যই একেবারে আইন করে বন্ধ করে দেওয়া উচিত। আমি চাই না আমার মতো আর কেউ এরকম ভাবে পুত্র বা সন্তান হারা হোক। অত্যধিক ব্যবহারে অতিষ্ঠ হয়ে অনেক প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে ফেসবুক। ফেসবুকে চলে যাচ্ছে অনেক সময়, খারাপ হচ্ছে পরীক্ষার ফল। এ কারণে অনেক বাবা মা ফেসবুকের নেশা থেকে সন্তানকে সরাতে না পেরে বন্ধ করে দিয়েছেন কম্পিউটার ব্যবহার। ওবায়দুল গনি চন্দন, বাংলাভিশন, ঢাকা।